মাতা দেখুন না আমি আজ কি দান ভিক্ষা পেয়েছি। দান হোক অথবা দণ্ড, তোমাদের 5 ভ্রাতারই তার উপর অধিকার সমান হবে সর্বদা। এই আদেশ আমার যুধিষ্ঠির যে অর্জুন যা দান লাভ করেছে তোমরা 5 ভ্রাতা ভাগ করে নাও। এক স্ত্রীকে 5 জনের মধ্যে কি করে ভাগ করা যায় মাতা? তুমি এক স্ত্রীর ক্ষেত্রে দান শব্দের প্রয়োগ করলে কেন? দান তো বটেই মাতা, কন্যার দান। যার আদেশ দেওয়ার অধিকার থাকে তার অজ্ঞান থাকার অধিকার থাকে না। অর্জুন, তুমি এই মুহূর্তেই দ্রৌপদীর সঙ্গে বিবাহ করে নাও। আমি যা আদেশ করেছি তা এক দুঃস্বপ্ন মনে করে ভুলে যাও পুত্র। না মাতা, তার এখন সম্ভব না। অর্জুন, মাতার কথা মেনে নাও, তুমি চলে যাও। আমরা কিছু সময় পরে মাতাকে পাঞ্চাল নগর দ্বারে পৌঁছে দেব। পৌঁছে দেবে? তার মানে? মাতা অর্জুনের বিবাহে আপনি উপস্থিত থাকতে পারেন, আমরা 4 ভ্রাতা থাকতে পারবো না। যখন আমি আমার নিজের আদেশকে নিষিদ্ধ করেছি তখন তোমাদের কিসের আপত্তি? মাতা আদেশকে পাল্টানো যায়, কিন্তু মুখ থেকে বেরোনো শব্দকে পাল্টানো যায় না। শব্দ সেই বীজ যা মনোভূমিতে যখন পড়ে তা বিচিত্রতর রূপ নিয়ে ভবিষ্যতে দেখা দেয়। সেই কারণে মাতা জ্ঞানীজনদের আদেশ যে বিনা বিচারে শব্দ উচ্চারণ করে যে ব্যক্তি তার পাপ হয়। আপনি অজান্তে আমাদের রাজকুমারী দ্রৌপদীর সম্পর্কে নাম দিয়ে দিয়েছেন। কিন্তু পুত্র, আমি তো ভুল করে বলেছিলাম। ভুল করে করা কার্যের পরিণাম হয় না এমন তো নয় মাতা, আর এটাই ধর্ম সংকট মাতা, যে তা মিথ্যা হতে পারে না। তবে এর উপায় কি? উত্তর দাও, কেউ তো উত্তর দাও। আমরা সকলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা তপস্যা করব মাতা। অর্জুনের কর্তব্য এই যে সে রাজকুমারীর সাথে বিবাহ করে, আর আমরা 4 ভ্রাতা সন্ন্যাস গ্রহণ করব। আপনি অজান্তেই আমাকে নিজের 5 পুত্রের মধ্যে ভাগ করে দিলেন। আমি আপনার এই ভুল আমার নিয়তি বলে মানছি। আমি আপনার 5 পুত্রের সঙ্গেই বিবাহ করব। অসম্ভব! কি বলছো তুমি দ্রৌপদী? এই ব্রাহ্মণেরা তোমায় ভাগ করে নেওয়ার পরিকল্পনা করেছে? এই সামর্থ্য এই ব্রাহ্মণদের? কোনো পরিকল্পনা আমাদের নেই মহারাজ, আমাদের ক্ষমা করবেন। নিয়তির চক্র এমন অদ্ভুতভাবে। মৌন হও ব্রাহ্মণ, অন্যথায় ব্রহ্ম হত্যা করতে আমার হৃদয় আর কাঁপবে না।